আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। শত ব্যস্ততা, শত মন খারাপ আর শত তাড়াহুড়ার মাঝেও বাসার প্রতি একটু হলেও খেয়াল রাখার চেষ্টা করি। আসলে এটা আমার অভ্যাস, জানি না কেন করতে হয়, কেন করতে ইচ্ছে করে। কারণ আমি যত কাজ করি না কেন, যত ব্যস্ত থাকি না কেন, বাসায় যত মেহমান থাকুক না কেন বা না থাকুক, তারপরেও বাসার টুকিটাকি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার মনটা অনেক খারাপ থাকে বা মেজাজটা কিটকিটে থাকে। কেন জানি না, আমার কাছে মনে হয় যেন বাসা অপরিষ্কার থাকলে বা কোনো কিছু চোখে পড়লে যেটা ময়লা হয়ে গিয়েছে বা ধোয়া হয় না, হচ্ছে না, টাইম পাচ্ছি না, বা এগুলো যখনই মনে পড়ে না তখন মনটা অনেক খারাপ হয়ে যায়। তারপরও চেষ্টা করি যখনই একটু সুযোগ পাই, একটু মনটা ভালো থাকে বা শরীরটা ভালো থাকে, সব দিক দিয়ে একটু সময় পাই, তখনই চেষ্টা করি 15-20 দিন পর পর বাসার টুকিটাকি ধুয়ে পরিষ্কার করে আবার যেখানে যা ছিল তা গুছিয়ে রাখা। তা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন যেমন ইমানের অঙ্গ, তেমনি নিজের মন মানসিকতাকে পরিষ্কার পরিচ্ছন্নের দিকে নিয়ে যাওয়াটাও একটা ইমানের অঙ্গ আমি মনে করি। বসে না থেকে যখনই ওই যে বললাম, শরীরটা যদি একটু ভালো থাকে আর যদি একটু সুযোগ পাই, বাসার কাজগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে। ময়লা বাসা, অপরিষ্কার বাসা, অগোছালো বাসা, যেখানে যাই না কেন, সেটা আমার বাসা না, সব জায়গাতে আমার কেন জানি ভালো লাগে না। আমার কাছে মনে হয় যেন পুরো বাসাটা একটুখানি গোছানো থাকলে নিজের মধ্যেও ফ্রেশনেস কাজ করে বা হচ্ছে নিজের কাছে ভালো লাগা কাজ করে। যতই মন খারাপ, যতই ব্যস্ততা, যতই প্যারা নিয়ে থাকেন না কেন, বাসাটা গোছানো থাকলে আপনার দেখবেন যে একটুখানি হালকা বোধ হয়। যাই হোক, এখানে বাসার কিছু শোপিস ঈদের আগে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম, তো সুযোগ পেলাম, তো আবারও হচ্ছে টুকিটাকিগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে মুছে রেখে দিব। তো একটু করে সবার সাথে শেয়ার করলাম। যতই কষ্ট করে শোপিস কিনেন বা বাসার জিনিসপত্র কিনেন, ফার্নিচার থাকুক না কেন, নিজে চেষ্টা করবেন হেল্পিং হ্যান্ড থাকুক বা নিজের হাতে সময় থাকুক, একটু হলেও পুরো বাসাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবেন। তো আসলে অনেকে এটা পছন্দ করে না, ধোয়া পরিষ্কার করা মাসে একবার করে বা করব এমন থাকতে পারে। একটু অগোছালো থাকলে তাদের প্রবলেম হয় না। অনেকে আছেন যে অগোছালো হলো তাদের চোখে পড়ে না, ময়লা থাকলেও তেমন একটা গুরুত্ব দেয় না। এটা আমি অনেককে দেখেছি যে মানে আছে না যে আসছে তো সময় একটু নিজে করে ফেলি, অন্যের দিকে না তাকিয়ে, অন্য যদি করলো তো করলো, নিজেরটা নিজে পরিষ্কার করে রাখা। বাসায় সারা বছর মেহমান থাকে, যত মেহমান থাকুক না কেন, আমি যদি বাসাটাকে ক্লিন না রাখতে চেষ্টা করতাম, আমার বাসায় পাড়া দেওয়ার অস্তিত্ব থাকতো না। প্রত্যেকটা আনাচে কানাচে আপনি ময়লায় ভরা থাকতো। আসলে ব্লগে সবকিছু শেয়ার করা যায় না, অল্প করে যতটুকু শেয়ার করি ততটুকুর মাঝেই দেখবেন যতটুকু পারা যায় আমার জিনিসগুলো একটু হলেও পরিষ্কার আছে। সেটা স্বল্প দামের হোক বা আমার পছন্দের হোক, কারো পছন্দের না হোক, তো সেটা আমি গুছিয়ে রাখতে আমার স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা আগে থেকে এখন থেকে শত মানুষ, শত ব্যস্ততা, শত মেহমান, শত মন খারাপ, সব কিছু মিলিয়ে বাসাটা আমার গোছানো থাকতে হবে। এটা হচ্ছে আমার একদম একটা মানে জেদে কাজ করে, মানে বাসার প্রতি গিয়েছি বা আমার কি অবস্থান আছে বা আমি কেমন আছি, আমি ভালো আছি কিনা, আমি সেই দিকে তাকাই না। আমার বাসাটা আমার মতো করে গোছানো পরিপাটি থাকতে হবে। তো আসলে অনেক সময় কি 5 জন মেহমান আসলে পুরো বাসা তাদের উল্টানো থাকে, আমি পারি না এটা রাখতে। আমার কাছে খুঁতখুঁতে হোক আর খুঁতখুঁতে অভ্যাস হোক, আমার কাছে মনে হয় যত ব্যস্ত থাকি আমি আমার মতো গুছিয়ে রাখার চেষ্টা করি, সেটা নিজে বা হেল্পিং হ্যান্ড। তো একটু করে শেয়ার করলাম আজকে টুকিটাকি, আর রান্না শেয়ার করলাম না। পুরো বাসার শোপিসগুলো, ফ্যানগুলো আনাচে কানাচে সব পরিষ্কার করে আবার হচ্ছে র্যাকটাকে পরিষ্কার করলাম। এবার বলেন তো আপনাদের বাসায় আপনারা আজকে কি কি কাজ করেছেন, বা আমার মতো এই ধরনের প্যারাজনিত বাসার কাজ কারা কারা করেছেন। আমার তো সেরকম একটা ব্যস্ততার মাঝেও আমার সকল কিছু গুছিয়ে রাখতে হয়, ফ্রেশ রাখতে হয় বা একটু হলেও যত্ন নিতে। সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে সবার কাছে দোয়া চাচ্ছি, সুস্থতা চাচ্ছি, যে আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, আপনাদের মাঝে আবারও নতুন কোনো ব্লগ নিয়ে আসতে পারি। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।